ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের 12টি দেশ এই আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। কাবাডি গণমানুষের খেলা, মাটির খেলা, মানুষের খেলা, এদেশের কাদামাটির খেলা। বাংলাদেশ এ খেলার সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে, আর এ কারণেই বাঙালির মাটির খেলা, কাদামাটির খেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছিলেন। অবগত আছেন যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে বিশ্ব কাবাডি ফেডারেশন তাদের সূচিতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা আশা করছি বিদেশি দলগুলো 23-24 তারিখের মধ্যে আমাদের দেশে আগমন করবে। 3 জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদেরকে। আপনারা অবগত আছেন যে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে বিশ্ব কাবাডি ফেডারেশন তাদের সূচিতে অন্তর্ভুক্ত করেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই আয়োজন বিশ্ব কাবাডি অঙ্গনে সমীহ অর্জন করতে সক্ষম হয়েছে। গত 3 বছরের ধারাবাহিকতায় এবারও আমরা বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই জাতীয় খেলা আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমেই বিস্তৃত হচ্ছে। এটা সাউথ এশিয়ান গেমস এবং এশিয়ান গেমসে এটা অন্তর্ভুক্ত হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খেলাকে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ খ্যাত অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত করার দাবিও ক্রমেই জোরালো হচ্ছে। সে দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও কাবাডির মাধ্যমে অলিম্পিক মঞ্চে পা রাখতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন নানা উন্নয়ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ও কাবাডি, নারীদের কর্পোরেট লীগ, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ, প্রিমিয়ার কাবাডি লীগ সহ অন্যান্য প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে। আগামী দিনে এসব উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি এসব কর্মকাণ্ডের মাধ্যমে বৈশ্বিক পরিমণ্ডলে সাফল্যের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ 2024 আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশি দলগুলোকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। শুভকামনা বাংলাদেশ দলের প্রতি। আশা করি দেশাত্মবোধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরতে বাংলাদেশ কাবাডি দলের সদস্যরা তাদের জাতীয় খেলায় তাদের পারদর্শিতা অতীতের মতো সামর্থ্যের সেরাটা দিয়ে দেখাবে। জাতিকে টুর্নামেন্ট আয়োজনে যারা বিভিন্নভাবে ভূমিকা রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। গ্রহণকারী দলগুলো হচ্ছে পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ। আমরা আশা করছি বিদেশি দলগুলো 23-24 তারিখের মধ্যে আমাদের দেশে আগমন করবে। আমরা তাদেরকে ঢাকার একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছি এবং সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম মিরপুরে এই খেলা অনুষ্ঠিত হবে 26 মে থেকে 3 জুন পর্যন্ত। 3 জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমাদের দেশীয় খেলার সময় আমরা বিদেশি ব্যবহার করে থাকি। বিশ্বমানের ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের যারা রেফারি আছেন তারা এই খেলা পরিচালনা করে থাকেন। এরপরে আপনারা বলেছেন আমরা যারা রেফারি যারা আসবেন ওনাদের সাথে আমরা এই বিষয়টি ওনাদের গোচরে আনবো যাতে ওনারা আরো এই বিষয়টাতে আরো নজর দেন। আপনারা দেখেছেন যে এর আগে আমরা যে আন্তর্জাতিক টুর্নামেন্ট যেগুলো করেছি আমাদের পাশের ভলিবল মাঠে আমরা করেছি এবং এবার আমরা করছি মিরপুরে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা চেষ্টায় আছি একটা আমাদের আলাদা কমপ্লেক্স করা যায় কিনা এই বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি। আমরা সংসদীয় কমিটিতে আমরা বিষয়টি উপস্থাপন করেছি। আশা করি হয়তোবা আমরা এই বিভিন্ন বিষয়গুলো অতিক্রম করে আমরা কিন্তু বঙ্গবন্ধু আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো একটি টুর্নামেন্ট এই ঢাকাতে আমরা আয়োজন করেছি। অনেক সীমাবদ্ধতা আছে, তারপরেও আমরা করেছি এবং আমরা আশা করি আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, আমাদের ফেডারেশনের যারা সকল সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এই কাবাডির আরো উন্নতি হবে। আপনারা জানেন যে এই গত 2 বছর আগে আমরা একটা আইজিপি কাপ কাবাডি টুর্নামেন্ট করেছি। সারা দেশ থেকে প্রায় 1 লক্ষ খেলোয়াড় থেকে আমরা নারী 50, পুরুষ 50, 100 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি এবং তাদেরকে আমরা এগিয়ে নিতে যাচ্ছি। সাথে সাথে আমরা যেটা করি আমাদের যে সার্ভিস টিম যারা আছে, যারা নতুন রিক্রুট হওয়ার পরে তারা তাদের যে রিক্রুট যারা আছে তাদেরকে মধ্যে থেকে কারা ভালো প্লেয়ার আছে এদের মধ্যে থেকে আমরা বাছাই করছি। এইভাবে কাবাডিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। প্লেয়ারদের প্যানেল ট্যালেন্ট হান্ট যেটা এটা আমরা করেছি, কারণ তারা যদি ভালো সুযোগ পায় আস্তে আস্তে তারাও ভালো করবে। এটা আমি কথা চাই। এটা আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আমাদের সবাই কিন্তু চাকরি দিবে, তাদের কিন্তু একটা পার্মানেন্ট স্যালারিও আছে। মোস্টলি যেহেতু সার্ভিস টিমে আছে সবাই চাকরি দিবে। এরপরে আমরা তাদেরকে একটা সম্মানে দিই। তারপরও আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে সুবিধা দেওয়ার এটা আমরা চেষ্টা করি এবং এটা চলমান আছে। আন্তর্জাতিক খেলার আয়োজন যেটা আমরা করি ওইটা তো কিন্তু আমরা যতবার করেছি 3 বার কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি সবাইকে নিয়ে। এই সময় তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে। আমি সম্মান
সম্মানিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।